তাদের একটি দাবি ছিল, যে দাবি সেটা হলো এই দেশ থেকে বৈষম্য দূর করা। এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্য আমার শত শত ছাত্র ভাই বোনেরা শহীদ হয়েছেন। প্রায় 40-50,000 অন্ধ এবং পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে এই জনসভার পক্ষ থেকে অনেক গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এখানে যারা শ্রদ্ধেয় মুরব্বীরা উপস্থিত আছেন, আমার যুবক ভাইয়েরা উপস্থিত আছেন, ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন, আমাদের মা বোনরা উপস্থিত আছেন, বৈষম্যবিরোধী ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন, সকলকে আমি আমার আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি অত্যন্ত শর্ট করে কথা বলব। 1987 সালে স্বৈরাচার এরশাদ সরকারের আমলে গণ অভ্যুত্থানের জন্য আন্দোলনের জন্য কারাগার বরণ করেছি। একবার না 3 বার ডাকাতে হয়েছি, 2 বার গোলাপনগর হয়েছি। সেই ছাত্র সংসদ নির্বাচনে যিনি তখন হুইপ ছিলেন, হুইপ থাকা অবস্থায় অস্ত্র শস্ত্র নিয়ে এসে আমাদের এই উত্তর মুরাদনগরে একটা জঘন্য ঘটনা ঘটিয়েছিলেন। সেদিন আমি দেখেছি উত্তর মুরাদনগরের মানুষ মা বোন সহ ঐক্যবদ্ধ হয়ে সেদিন প্রতিরোধ করে তুলছিল এবং সিগাল কলেজ থেকে তাকে হুইপ থাকা অবস্থা রাত্রে 2টায় সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে নিতে হয়েছিল। ঠিক বলছি কিনা বলে? দ্বিতীয়ত, কথায় কথায় বলে আজকে পত্রপত্রিকায় কয়েকজন সাংবাদিক আছে টাকার কিনা আমি নাকি স্বৈরাচারের দোষর। গত 16 বছর 12টি মামলা খেয়েছি, 3 বার জেলে গিয়েছি। আমার সাথে বিএনপির অনেক ভাইয়েরা জেল ছেড়েছে, কারাবরণ করেছে। আজকে দেখেন তিনি পটপুরা দেশে এসে তিনি মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। আমি বলতে চাই মুরাদনগরে যে শত শত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছিলেন, তাদের একটা মামলা কি আপনি অব্যাহতি দিয়েছেন? কি ভাই দিছে বলেন? একটা মামলা থেকে কেউ রেহাই পেয়েছে বলতো? তার কারণ কি? তার একমাত্র কারণ হলো তাদেরকে যদি মামলায় আগামী নির্বাচন পর্যন্ত রাখা যায়, তাহলে কি বলে না, নাকার মধ্যে যদি গরুর নাকার মধ্যে যত পাঁচলাই গরু হোক, নাকাতে নাকা লাগায় না, নাকা লাগায়। এই নেতা কর্মীদের জন্য কিছু তারা ওনার করণীয় নেই। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি, গত 16 বছর আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম, তাদের সুখ দুঃখের সাথী ছিলাম। তাদেরকে মামলা থেকে হাইকোর্ট থেকে শুরু করে সারা মুরাদনগরের নেতা কর্মীদেরকে যতটুকু সম্ভব আমার তৌফিক অনুসারে আমি তাদেরকে জামিন করিয়ে আনিছি এবং একসাথে আমরা আন্দোলনে ছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, আরে ভাই, আপনারা যারা এত বড় নেতা কর্মীর কথা বলছেন, আপনারা চিন্তা করেন আপনাদের দাদুরে একটা প্রশ্ন করবেন, দাদু আপনি তো ফাঁসির আসামি ছিলেন, আপনি মুক্ত হয়ে গেলেন না, আমাদেরকে কোথায় ফেলে দিয়ে গেছেন? আজ পর্যন্ত একটা নেতা কর্মীর মামলা শেষ হয় নাই। যাক, আমি আর বেশি কিছু বলতে চাই না। বিএনপি করেছি, আমাদের আদর্শের নেতা ছিল ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, তিনি হাত ধরে রাজনীতিতে এসেছি। আমি একজন ব্যবসায়ী ছিলাম, ভালো ব্যবসায়ী ছিলাম, সৎ পথে টাকা উপার্জন করেছি। মুরাদনগরে যতটুকু সম্ভব সমাজ সেবায় নিজেকে অন্তর্ভুক্ত করেছি। আজকে
আমার নামে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমি কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী যুব দলের শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম। এটা একটা বিশাল পোস্ট। আমার জুনিয়র যারা ছিল তারা অনেকেই এমপি মন্ত্রী হয়েছে। কারণ এই একজন ফিনিস্টের কারণ আমাদেরকে সেই দিন এই বিএনপি বলবো না আমি তারেক রহমান সাহেবের আমি অধীনে লিখেছি, আপনি 2001 সালে যেসব সন্ত্রাসীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এনে আপনি জায়গা করেছেন, আজকে তারাই সারা বাংলাদেশে লুটতরাজ, চাঁদাবাজি, দখলবাজ তারাই শুরু করেছে, তারাই করছে। সুতরাং তাদেরকে সামলায়, তাদেরকে দল থেকে পরিষ্কার করেন। আমি আজকে আমার সহকর্মী ভাই সভাপতিকে অনুরোধ করতে চাই, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সাহেব, তিনি অত্যন্ত অমায়িক ভদ্র। আজকে তিনি সম্পর্কে যে নাকি আমাদের মুরাদনগরের এখন কি বলবো যে আমাদের কলিজা কলিজা, আজকে উনি জন্ম যদি মুরাদনগর না হতো আমার মনে হয় মুরাদনগরের প্রত্যেকটা ঘরে ঘরে চাঁদা দিতে হতো। কি বলে ঠিক না? আমার কি অপরাধ এটা ছিল? আমি একটা ঘোষণা দিয়েছি, কে কে কি দল করেছে আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু যারা অন্যায় করবে, যারা চাঁদাবাজি করবে, প্রশাসনের লোক যদি এখানে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার ব্যালেন্স করার সময় নেই। আজকে আমরা মাঠে নেমেছি, গণজোয়ার তৈরি হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ যদি আসিফ মোহাম্মদ মুরাদনগরে আসে এমপি হওয়ার জন্য, মুরাদনগর এই 6.5 লক্ষ মানুষ এবং 4,70,000 ভোটার